नमस्कार बंधुरा शुक्लार पाँचमिशालिते सबाइके स्वागत जानिए आज एकटी ब्लग भिडियो आपनादेर काछे शेयर करछि। तो बंधुरा आमी कदिन आगे चले गेछिलाम बर्तिर बिले। अनेकेई जानेन किन्तु एई जायगाटार नाम। तो आमार अनेक दिनेर जाওয়ার इच्छा छिलो जे उठते पारछिलाम ना, तो हठात् करे ठीक हलो जे बर्तिर बिल जाबो एई समय। तो आमार बंधुके निये बेरिये पड़लाम। देखुन रास्तार चारिदिके विशाल बड़ बड़ गाछ। এই গাছগুলো কিন্তু অনেক বয়স। একটা গাছের গুড়ি কিন্তু এতটাই বড় যে তাকে ৪-৫ জন মিলে কিন্তু ধরা যাবে না। দেখুন এই সামনে যে গাছটা বেরিয়ে যাচ্ছে পাশ থেকে, আমি দাঁড়িয়ে ২ মিনিট দেখেছিলাম। তো সেই গাছটা কিন্তু ৫ জন মিলে হাত দিয়ে ধরলেও কিন্তু ধরতে পারবে না, এতটাই তার গোড়াটা বড়। আকাশ দেখেই মনে হচ্ছে যে সামনে পুজো। দেখুন আমরা মোটামুটি বর্তির বিলের কাছাকাছি চলে এসেছি। এই রকম কিন্তু রাস্তা দিয়ে অ্যারো দেওয়া আছে। এই অ্যারো লক্ষ্য করে কিন্তু আমরা গাড়ি নিয়ে গ্রামের ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে সব কিছুই বলবো কী করে এসেছি আমরা, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কী আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দেব। তো দেখুন সেই অ্যারো ধরে ধরে কিন্তু আমরা এই বর্তির বিলের দিকে যাচ্ছি। বাঁশবাগান দেখো, এই সন্ধ্যা দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। এই যে মেয়েগুলো সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি যাচ্ছে, তো দেখে না নিজেদের কথা মনে পড়ছে। ছোটবেলায় আমরাও কিন্তু সাইকেল চালিয়ে স্কুল যেতাম, এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। তখন তো শহর বলতে এত বাড়িঘর ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না। চারিদিকে আমাদের এখানেও কিন্তু গাছপালায় ভরা ছিল। তো এক এক করে সব গাছপালাও চলে যাচ্ছে, বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ায় ভরে যাচ্ছে। তো সেই পরিবেশ কিন্তু আমাদের আর কলকাতা শহরে নেই। তো আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আর সেই সবও নেই। তো দেখুন এই বাড়িটা একটু দেখে রাখুন, বাড়িটার কথা আমি পরে বলছি। তো আমরা হচ্ছে বর্তির বিলে কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, এই গ্রামের পরিবেশ এত সুন্দর, চারিদিকে সবুজ না, বলো সন্ধ্যা কি দারুণ লাগছে, দারুণ পরিবেশ, দারুণ। এই দিক পেছন দিক এই দিকটা পুরোটা গাছপালা, পুরোটা দিকটা এত সুন্দর। তো বন্ধুরা আমি যে বাড়িটা দেখালাম সেই বাড়িটা হচ্ছে যে যার বোটে আমরা চড়ে ঘুরেছিলাম তার বাড়ি। ওনার নাম হচ্ছে বুলেট কাকা। তো দুপুরবেলা ওনার বাড়িতে খাওয়ার কথা ছিল, কিন্তু এসে খাওয়াটা তখনও তৈরি হয়ে ওঠেনি, আর এদিকে মেঘ করেছে। তো তাই বললাম চলো আগে আমরা ঘুরে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করব, কারণ ঘোরাটার জন্য কিন্তু এখানে আসা। তো ওই বুলেট কাকার বাড়ি থেকে এই বর্তির বিলটা কিন্তু অনেকটাই হাঁটতে হয়, আর এখানে এই বিলের মানে মাঝখান থেকে যে রাস্তাটা আছে অনেকখানি পর্যন্ত কিন্তু গাড়ি যেতে পারে। তো সেই জন্য আমরা গাড়ি নিয়েই চলে এসেছি, নাহলে কিন্তু অনেকটাই হাঁটতে হয়। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখুন সামনে অনেকেই কিন্তু গাড়ি রেখেছে। তো এই লাইন ধরে গিয়েই আমরা কিন্তু পেছন দিকে গাড়িটা রাখবো। আর দেখুন এবার কি সুন্দর সুন্দর বোট। এই যে শিকারার মতো যে বোটটা দেখছেন উপরে ছাউনি দেওয়া, এই বোটটাই আমরা আগে থেকে বলে রেখেছিলাম এই বুলেট কাকাকে। এখানে সাজানো, আর যাকে দেখলেন ঝাঁপ দিয়ে উঠলো নৌকার মধ্যে উনি হচ্ছেন বুলেট কাকা। ওনার কিন্তু 10 থেকে 12টা নৌকো আছে, এরকম ছোট ছোট ডিঙা নৌকো, খুব সুন্দর। আর সত্যি বলতে আমরা যখন গেছিলাম তখন কিন্তু মেঘলা হয়ে এসেছে, আর সেই জন্য কিন্তু আমাদের ঘুরতে অসুবিধা হয়নি, কারণ আমরা যখন রাস্তায় ছিলাম তখন কিন্তু বেশ চড়া রোদ ছিল। আস্তে আস্তে বেশ মেঘ করে গেছে। সন্ধ্যা কেমন লাগছে বলো? গ্রামের পরিবেশ একটা দারুণ লাগছে। দারুণ লাগছে না? এত কষ্ট করে ছাড়তাম না, অনেকটাই দূর, প্রায় 2.5 ঘন্টা লাগলো গাড়িতে আমাদের। মানে আমরা অ্যাকচুয়ালি প্রথমে তো রাস্তা চিনি না, ওই যে গুগল ম্যাপ করে করে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম রাস্তায়, ওইভাবেই তো আসলাম আমরা। এবার তো দেখো বন্ধুরা আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, কখনো মেঘ হচ্ছে আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা মোটামুটি আমরা ভালোই পেয়েছিলাম। আর বর্তির বিল আসতে গেলে কিন্তু এই সেপ্টেম্বর মাস আর অক্টোবরের 10-15 তারিখ পর্যন্ত কিন্তু আসা যাবে। তারপরে কিন্তু জল আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর এই জমিতেই তখন কিন্তু পাট চাষ হবে, পেঁয়াজ চাষ হবে, ধান চাষ হবে। সামনে দেখো সারি সারি পাটকাঠি রাখা আছে। তো যাই হোক এবার আমরা বোটে উঠব। যে বোটটা আমরা ভাড়া করেছিলাম আগে থেকে সেই বোটটায় কিন্তু আমরা উঠে পড়েছি। একদম অন্য রকম একটা পরিবেশ, জলের মধ্যে চারিদিকে কিন্তু শাপলা ফুলের পাতা, আর তার মাঝখান থেকে আমাদের এই বোটটা যাচ্ছে।
ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা না গেলে কিন্তু বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর। চারিদিকটা দেখুন, চারিদিকে পাটকাঠি এরকমভাবে সাজিয়ে রাখা আছে। আকাশটা কখনো কখনো মেঘ করছে, আবার কখনো মেঘটা কেটে গিয়ে সূর্যের আলো বেরোচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল। হ্যাঁ, একটু সময় লেগেছে কিন্তু দারুণ জায়গাটা লাগছে। এই বিকেলবেলা বেশি ভালো লাগবে আর জানো, ওয়েদারটা দেখছো না। কিন্তু আমরা তো অনেক দূর যাব না, বলো রাস্তাটা অতটা ভালো না, হ্যাঁ অনেকটাই ভেতরে, মানে মেন রোড থেকে অনেকটাই ভেতরে। কিন্তু আকাশটাও কিন্তু মেঘ করেছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স না এই। আচ্ছা কাকা, জল কিরকম আছে, ডিপ কত হয় এখানে? মানে আমরা দাঁড়ালে কতটা হবে? কোমর থেকে বেশি হবে তাই তো? মানে ওইদিকে যত যাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা এখানে মোটামুটি আমি দাঁড়ালে আমার 1 কোমর জল হবে, আর যত পেছনে যাব মানে যত আরো ভেতর দিকে যাব বিলের, তত ওইদিকে গেলে মানে হচ্ছে তখন আরো ডিপ হবে জলটা, মানে আরো ডিপ তত। বন্ধুরা এই বিলগুলোতে কিন্তু প্রচুর শাপলা ফুল ফোটে, আর এই শাপলা ফুল তখন কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। আর শাপলা ফুল দেখতে গেলে কিন্তু আপনাকে অনেক ভোরে আসতে হবে, কারণ এরা কিন্তু ভোরবেলাতে এসে সেই সব শাপলা ফুল কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দেখুন কত কচুরিপানা চারিদিকে, কি সুন্দর লাগছে। দেখুন একটা ডিঙি নৌকা বেয়ে উনি যাচ্ছেন। ছোট ছোট শাপলা হয়ে আছে, এইগুলো সকালবেলা ফুটবে আবার নিচে চলে যাবে, সকালবেলা কেটে নেওয়া হয়। কি সুন্দর পাতাগুলো লাগছে, আমার একটু জলে হাত দিতে ইচ্ছা করছে। সন্ধ্যা দাও না, ভয়ে পারছি না। হ্যাঁ দেবো, ভয় লাগে। নৌকা দিয়ে ডুবে যায়, নৌকা দৌড়ে হ্যাঁ 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 থাকবে, নৌকা দুললে ভয় লাগবে জানো তো, আর কিচ্ছু না। আমরা সে ওইখানে গিয়ে নৌকা অতক্ষণ ঘুরলাম। কোথায়? প্রিন্সেপ ঘাটে গিয়ে, ভয় লাগলো না? মানে এটা দুলবে না, ওই জন্য তো ভয় লাগছে। এটাও দুলছে না, এই উপরে যে ছাউনিটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় বোট, 20 জনের বোট। এইটা এইটা হ্যাঁ 20 জন বসবে, এটার মধ্যে 20 জন উঠবে। দেখো তোমরা তো জলই টাচ করতে পারছো না, জল পেয়েছো হাতে বলো না, তাহলে কত লোক লাগবে লোড দিতে। ভালো ওয়েদার, মেঘটা দেখো ওইদিকে তাকিয়ে দেখছো, মেঘটা তো সাংঘাতিক আছে। এই জন্য বললাম আগে চলো ঘুরে আসি। তো বন্ধুরা ইনি হচ্ছেন বুলেট কাকা, এনার একটা কিন্তু বুলেট আছে, আর সেই জন্যই মনে হয় ওনাকে সবাই বুলেট কাকা বলে ডাকে। ওনার কিন্তু অনেকগুলোই বোট আছে। ওনার ফোন নাম্বারটা আমি এই ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেব, আর ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই বোটটা কিন্তু আগে থেকে ভাড়া করতে পারেন। আমরা যে বোটটা উঠেছি এর উপরে কিন্তু বেশ সুন্দর একটা ছাউনি আছে শিকারার মতো, আর এই বোটটা কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুটে কিন্তু ব্যবহার করা হয়। তো আমিও কিন্তু একজনের ভিডিও দেখে এই বুলেট কাকার ফোন নাম্বারটা পেয়েছি, পেয়ে কিন্তু এই বোটটা আগে থেকে বলে রেখেছিলাম। আর এই বুলেট কাকার বাড়িতেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। আমি যে আগে বাড়িটা দেখালাম আপনাদের, বললাম আপনারা দেখে রাখুন, সেই বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু পাটকাঠি এভাবে সাজিয়ে রাখা আছে, ভীষণ সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু এই পুজোর আগে আগে প্রচুর আগমনী শ্যুট হয়, এমনি প্রি ওয়েডিং শ্যুট করতে আসে সবাই। আমি আর আমার বন্ধু সাদিয়া দুজনে মিলে এসেছিলাম এই বর্তির বিলে। আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। বেশ আনন্দ করলাম দুজনে ওইটুকু সময়ের মধ্যে, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর ওই বুলেট কাকা কিন্তু আমাদের অনেক শাপলার কড়ি তুলে দিয়েছিল, শাপলার কড়ি তুলে উনি আবার সেটাকে ফুটিয়ে দিয়েছিল, ফুলের মতো তৈরি করে দিয়েছিল। তো সেই ফুলগুলো আমরা আবার মাথায় দিয়ে মানে অনেক ফটো তুলেছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। বন্ধুরা এই বোটে করে আপনাকে 8 ঘন্টা করে চড়াবে এই বিলের মধ্যে, আর সেই জন্য নেবে কিন্তু 100 টাকা। আর প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু আপনাকে আগে থেকে বলে রাখতে হবে, আর সেটা কিন্তু ওনারাই বলে দেবে কত টাকা লাগবে। তো আমাদের বর্তির বিল ঘোরা কিন্তু হয়ে গেল, দিনটা বেশ ভালো লাগছিল, বেশ ভালো গেল। আর এবার আমরা এই কাকার বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব।
আপনারা যদি এই কাকার বাড়িতে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু আগে থেকে ওনাকে ফোন করে বলে দেবেন, আগের দিন বলে রাখলে সব থেকে বেশি ভালো হবে। আর আমরা কিন্তু ঠিক করে নিজে গিয়ে খাবো কি খাবো না। তো আমরা রাস্তায় আসার পথে কিন্তু ঠিক করলাম যে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করবো, উনি যখন বলছিলেন এতবার করে। তো সেই জন্য আমরা ডিমের ঝোল ভাত বলেছিলাম আর সঙ্গে আলু ভাজা, আর ছিল ওনাদের নিজেদের হাতে চাষ করা ধানের চালের ভাত। তো এবার আমরা বোট থেকে নেমে পড়েছি। দেখুন সামনে একটা খাবারের জায়গা আছে। এখানে কি খাবার পাওয়া যায় দাদা? মানে চা বিস্কুট, ও ডিম পাউরুটি ওই সব? আচ্ছা আচ্ছা, এমনি মানে ভারী খাবার মানে যেটা লাঞ্চ খায় ভাত রুটি এরকম কিছু থাকবে না? অর্ডার দিলে পাবেন, অর্ডার দিলে পাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগে থেকে এদের আসার আগে ফোন নাম্বার দিয়ে দেবেন, অর্ডার আচ্ছা 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 আচ্ছা, আপনাদের সব এখানে রেডি করে রাখবেন। আচ্ছা আচ্ছা, যত লোক আসবেন সেই এত লোকের অ্যামাউন্ট আপনার ফোন নাম্বার বলে দিতে পারবেন? বলতে ফোন নাম্বার। হ্যাঁ আদমি লোক, এই ম্যাডাম, এই দোকানদার, এই ম্যাডাম। হ্যাঁ একটু এখানে ফোন নাম্বার যদি কেউ এসে খেতে চায় সেজন্য জিজ্ঞাসা করছি। আমার নাম্বার হচ্ছে 62 হ্যাঁ 91 হ্যাঁ 73 5297। বলবো ঝুমাদির দোকান বললে সবাই চেনে। আচ্ছা ঠিক আছে, এখানে আগে থেকে অর্ডার দিলে আপনারা খাওয়া বানিয়ে দেবেন? এমনি এসে চাউমিন, ম্যাগি, ডিম টোস্ট, চিকেন পকোড়া, রোল এগুলো সব পাবে। আর ভাতের জন্য অর্ডার করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে দিদি। তো বন্ধুরা আপনারা শুনলেন তো ঝুমাদি কি বললেন। এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়, চাউমিন, এগরোল, চা, কফি। আর ভাত খেতে হলে আগে থেকে ওনাকে বলে দিতে হবে। তো এবার আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো তুলেছি, ভিডিও করেছি, তারপরে কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি। মানে যাওয়ার সময় একটু খারাপ লাগছিল, এত সুন্দর জায়গাটা আমরা যদি আরেকটু সময় হাতে পেতাম তাহলে ভালো লাগতো। দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে, একটু পর আস্তে আস্তে করে কিন্তু অন্ধকার হয়ে যাবে। কি সুন্দর লাগছে, দারুণ সিনটা না, মানে অপূর্ব সুন্দর। বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার আমি বলবো কি করে আসতে হবে এই বর্তির বিলে। বন্ধুরা আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে কলকাতা থেকে যে কোনো বারাসাতগামী বাসে উঠে পড়বেন। বাসে উঠে নামবেন হচ্ছে ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় থেকে একটা টোটো ভাড়া করে নেবেন, চলে যাবেন হচ্ছে হেলা বটতলা মোড়ে। ওখান থেকে আবার একটা অটো ভাড়া করে নিয়ে যেতে হবে নীলগঞ্জ ব্যাংকের মোড়। এবার নীলগঞ্জ ব্যাংকের মোড়টাই হচ্ছে আসল জায়গা, সেখানে নেমে ওখান থেকে আবার একটা অটো ভাড়া করে যেতে হবে বর্তির বিল। এবার আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম সেই জন্য আমরা দমদম এয়ারপোর্টের পাশ থেকে যে বারাসাত যাওয়ার রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বরাবর গেছি, গিয়ে আমরা 11 নম্বর রেলগেট পার হয়ে ডাকবাংলো মোড় হয়ে হেলাবরতলা হয়ে তারপর কিন্তু নীলগঞ্জ মোড় হয়ে আমরা বর্তির বিলে পৌঁছে গেছি। একটু রাস্তায় আমাদের জিজ্ঞাসা করতে হয়েছিল, আর গুগল ম্যাপ তো আছেই। দেখুন বন্ধুরা এখানে কত শাপলা ফুল কেটে নিয়ে যাচ্ছে, ঠিক এরকমভাবে কিন্তু শাপলাগুলো ভোরবেলা কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয়। দেখুন আকাশটা কিন্তু আবার পরিষ্কার হয়েছে, আর পরন্ত বিকেলবেলাটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এই বর্তির বিল কিন্তু একদিনের ভ্রমণের জন্য একদম আদর্শ। আপনারা চাইলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে সারাদিন ঘুরে আবার বিকেলবেলা বাড়ি ফিরে যেতে পারবেন। খুব সুন্দর জায়গা, সত্যি বলতে গেলে কিন্তু মন ভরে যাবে। চারিদিক সবুজ আর সবুজ, আর চারিদিকে এইরকমভাবে দেখুন সুন্দর করে পাটকাঠি সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।